হ্যালো এভরিওয়ান, ফাইনালি আজকে দিদির বাড়ির ব্লগগুলো শেষ হচ্ছে। তো আজকে বাড়ি আসার দিন, তাই সকাল সকাল আমি পাপাকে স্কুল থেকে নিয়ে আসার পরে স্নান করে রেডি হতে শুরু করলাম। তো রেডি হওয়ার পরে দিদি ওইদিকে ভাতও দিয়ে দিয়েছিলো। আজকে চিকেন কারি আর ভাত রাখা হয়েছিলো, তো সেটা খাওয়া দাওয়া করে আমি রেডি হয়ে গেলাম। সবারই আজকে মন খারাপ, সকাল থেকে আমারও মন খারাপ। দেখো পাপার এতটাই মন খারাপ যে আমি চলে যাচ্ছি বলে ওকে আসতে বলছি, কিন্তু আসবেই না কোলে। তো খুব জোর জবরদস্তি করে ওকে একটু হামি দিয়ে একটু আদর করে আমাকে একটু আদর করে ওকে আবার বোঝালাম যে তুমি তো কদিন পরেই আবার আমাদের বাড়িতে যাবে, তো মন খারাপ আর করো না, কদিন পরেই তো আবার তোমার সাথে দেখা হবে। তো যখন আমি ওদের বাড়ি থেকে বেরিয়ে আসছি আমার তো ভীষণ কান্না পাচ্ছিল, যেটা তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না। তো পাপারও ভীষণ মন খারাপ, দিদিরও মন খারাপ। এবার ওদের বাড়িতে কেউ গেলে তো ওদের ভীষণই ভালো লাগে। দেন আমি সেখান থেকে বেরিয়ে হাঁটতেই প্রথমে চলে আসলাম অটো স্ট্যান্ডের ওখানে। দেন ওখান থেকে অটোতে বসে দৌড়াতে গিয়ে আমি ট্রেনটা পেয়েছিলাম, কারণ আজকে ট্রেনের ভীষণ গন্ডগোল ছিল। তো দেখি হাসনাবাদ লোকাল এসেছে, তো হাসনাবাদ লোকালে উঠেই আমি বারাসাতে নেমে গেছি। বারাসাত থেকে আবার ট্রেন ধরে আমি অশোকনগরে নেমে, আমি যেহেতু মুন্নিতে করে গেছিলাম তাই মুন্নিকে নিয়েই আমি বাড়ির দিকে আসলাম। এবং বাড়ির দিকে আসার পরে চারিদিক কেমন অন্যরকম দেখছি, কারণ 3-4 দিন দেখা হয় না বাড়ির দিকে। সাঁকোগুলো সব যেন আমার কাছে অন্য রকম লাগছিলো। দেন আমি ফাইনালি বাড়ির দিকে রওনাও দিলাম। তো বাড়িতে ফাইনালি চলে আসার পথে যে বাগানটা দিয়ে আমি আসি, সেই বাগানটা সব গাছগুলোও কেটে ফেলেছে এই কদিনের মধ্যে। সব যেন অচেনা লাগছে।